চা দিতেও বউ আসে না, পানুদা নিজে গিয়ে ভেতর থেকে চা নিয়ে আসতো। সবাই এ নিয়ে হাসাহাসি করতো, গায়ে মাখতো না পানুদা। চান্দা বৌদি যে ডাকে সাইটে সুন্দরী তা নয়, কিন্তু শারীরিক গড়নটি ছিল চমৎকার। চলো দেখলে যে কোনো সময় মানুষের মনে জল তরঙ্গ বাজবে। গলার নিচে সিঁড়ির ধাপের মতো স্তন, ধানুকের মতো পিঠ, বাঁক দিয়ে ঠেলে উঠেছে কলসির মতো। হাঁটতে হাঁটতে চলে এসেছে অনেকটা, পানুদা নতুন পাড়ার কাছাকাছি। ওই বাড়ির একতলায় থাকে পানুদা, জানালা খোলা, কাউকে দেখছে না। এই দুপুরে কে আর জানালা খুলে বসে থাকবে? হঠাৎ ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। মাথা বাঁচাতে ছুটে গিয়ে দাঁড়ালাম পানুদার বাড়ির বারান্দায়। বৃষ্টির ছাটে পায়জামা হাঁটু অবধি ভিজে গেল। বারান্দা এত ছোট, দেওয়াল ঘেঁষে দাঁড়িয়েও রেহাই নেই। বৃষ্টিতে ভিজে বাড়া ফুটে উঠছে পায়জামা। হঠাৎ পিছনে দরজা খোলার শব্দ, পেছনে ফিরে তাকিয়ে অবাক। দরজা ফ্রেম করে দাঁড়িয়ে চান্দনা বৌদি। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো? ভিজছো কেন? ডাকতে পারিনি। বৌদি বলল, না মানে তুমি ঘুমাচ্ছিলে। আমতা আমতা করে জবাব দিলাম। থাক, খুব হয়েছে, ভিতরে এসো। বৌদি সরে দাঁড়ায় একপাশে। আমি ভিতরে ঢুকলাম। পানুদার অবস্থা খুব ভালো নয়। একটা কারখানা কাজ করে এখানে ভাড়া এসেছে, একটি রান্নাঘর, ঘরের মধ্যে বিছানা